আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠানের সর্বশেষ পর্বে মুবারকবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের শেষ পর্বে জানতে পারব জান্নাতি রমণীদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ওফাতের সময় কেমন ওই সময়টা ছিল, কি ওসিয়ত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজলত ও বারাকাত রয়েছে সে সম্পর্কে একটি চমৎকার হাদিস কারিমা শ্রবণ করে নিই। রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে ওই ব্যক্তির সকাল অর্থাৎ দিনের গুনাহ, সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন না আমাদের এই চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন এই প্রোগ্রামকে সুসজ্জিত করার নিয়তে আরও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতেই একটি ঈমান উদ্দীপক ঘটনাকে শ্রবণ করে নিই। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এভাবে বর্ণনা করেন যে আমি জানতে পেলাম ইমাম হাসান মুজতাবা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুয়ের মাঝে একে অপরের সাথে কথা বলছেন না। তো উনি এটাকে মীমাংসা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছালেন। গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বর্ণনা করতে লাগলেন যে ইয়া সাইয়্যিদি, আপনারা দুজন পুরো এই সাম্রাজ্যের সরদার, আপনারা দুজন এই মুসলিম উম্মার সরদার, আপনাদের কাছ থেকে আমরা নসিহত গ্রহণ করি, আপনাদের কাছ থেকে পুরো এই সাম্রাজ্য নসিহত গ্রহণ করে। তো আপনাদের মাঝে যদি কোনো কারণে অমিল থাকে তবে এটা কেমন দেখায় না? আল্লাহু আকবার। পরবর্তী সময়ে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজি পেশ করতে লাগলেন যে আপনি আপনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে গিয়ে যদি এটাকে মিট করে নিতেন। আল্লাহু আকবার। পরবর্তী সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার, আল্লাহু আকবার, জ্ঞান গর্ভমূলক উত্তর প্রদান করেন যে আমি বলতে শুনেছি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান আগে গিয়ে তার ভাইয়ের সাথে মীমাংসা করে নিল, মিলিত হয়ে গেল, সে জান্নাতে আগে প্রবেশ করবে, সে জান্নাতীদের হকদার হবে। তো আমি চাই না আমি ছোট হিসাবে আমি আমার বড় ভাইয়ের আগেই জান্নাতে প্রবেশ করি, এই জন্য আমি যাচ্ছি না। আল্লাহু আকবার। পরবর্তী সময়ে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুবারক আলোচনা গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মীমাংসার নিয়তে পেশ করলেন, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আর দেরি করলেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বাস সুরাহা করে নিলেন, মীমাংসা করে নিলেন। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা অনেক কিছু শিক্ষা দেয় আমাদেরকে। আল্লাহু আকবার। তো কেমন সন্তান ছিলেন তারা, কেমন মাতা ছিলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কি শিক্ষা দিয়েছেন যে দুই ভাই এদিক সেদিক হতেই পারে, চলতে ফিরতে উঠতে বসতে কত কিছুই এদিক সেদিক হতে পারে, কিন্তু সমাধান আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদাত সর্বপ্রথম। আর এর উপর আমল করতে গিয়ে বড় ভাই আসলেন ছোট ভাইয়ের কাছে, মীমাংসা করে নিলেন। আর সে জায়গায় আমি বড় হয়ে গিয়েছি, আমি বড়, আমি কেন যাব ছোটর কাছে, আমি কেন তাকে জিজ্ঞেস করবো, আগে কেন ফোন কল দিব, ইত্যাদি ইত্যাদি। আর এইভাবে কত ফাটল তৈরি হচ্ছে সমাজে, পরিবারে। কেন হচ্ছে? এই জন্য যে আমার আপনার মাতা আমাকে আপনাকে এই শিক্ষা দিতে পারে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠানে মূলত আমরা এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি। কেমন ছিলেন সাহাবারা, কেমন ছিলেন তাদের মাতাগণ, কিভাবে তারা লালন পালন করেছেন তাদের সন্তানগণদের। আল্লাহু আকবার। তো আমরা যদি ওনাদের মোবারক চরিত্রগুলো শ্রবণ করতেই থাকি, বলতেই থাকি তবে এই আধা ঘন্টা 1 ঘন্টার প্রোগ্রামে কিচ্ছু হবে না, বাস সময় ফুরিয়ে যাবে।
কিন্তু ঘটনা আলোচনা ফুরাবে না। তারপরও বাস সাহাবীর নিয়তে কিছু পেশ করা যেন আমরা নসিহত হিসেবে গ্রহণ করতে পারি। আসুন আমরা আরও একটু চমৎকার বর্ণনা শ্রবণ করি। হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপদেশ দিতে গিয়ে, যদি কেউ আমার এক কানে গালি দেয়, যদি কেউ আমার এক কানে গালি দেয় এবং অপর কানে ক্ষমা প্রার্থনা করে, তবে আমি তার ওই ক্ষমা চাওয়াকেই কবুল করে নিব। আল্লাহু আকবার। গালি দিল, ওটা কোনো বিষয় না। অপর কানে যদি ক্ষমা চেয়ে নেয়, আমি তার ক্ষমাটাকেই মেনে নিব। আর সে জায়গায় আমি একজন সন্তান হিসেবে কিংবা ভাই হিসাবে বা কর্তা হিসাবে কি করছি, মাতা হিসাবে কি করছি, ভুল হতেই পারে। ক্ষমা তো চাওয়া হলো না, তো ক্ষমা কেন করছি না? কেন আমি আমার আসনে বাস সমাসীন রয়ে আছি? কেন আমি এই তো পাষাণ দিলের অধিকারী হয়ে যাচ্ছি? এই ক্ষমাটুকু না থাকার কারণেই মূলত আমার আপনার সংসার আজ ভেঙে যাচ্ছে। শত শত সংসার আজ ভেঙে যাচ্ছে। স্বামী তার স্ত্রীকে ক্ষমা করছে না, স্ত্রী তার স্বামীকে ক্ষমা করছে না, সন্তান তার মাতাকে ক্ষমা করছে না, মাতা তার সন্তানকে ক্ষমা করছেন না। যার কারণে এই ডিভাইড, যার কারণে এত অশৃঙ্খল পরিবেশ। তো সাহাবারা এবং তাদের মাতাগণ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যেন আমরা ক্ষমার আদর্শকে লালন করি, ক্ষমার মতো মহা নিয়ামতকে লালন করি। এটাই পারে সুখ এনে দিতে। সমস্যা থাকবে, বাস বনিবনা নাও হতে পারে, সবসময় হবে এটা জরুরি না। শয়তান তো আছে না ঝামেলা পাকানোর জন্য। তো সুযোগ কেন দিচ্ছি তাকে? সুযোগ কেন দিচ্ছে? সমাধান তো করে নিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে সমাধান করতে হয়, কিভাবে ভাইয়ে ভাইয়ের বন্ধন অটুট রাখতে হয়, কিভাবে মাতা পিতার হক আদায় করতে হয়, কিভাবে মাতার খিদমতে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয়, কিভাবে ঈদের দিনেও পোশাক না পরে, পোশাক না পেয়ে, নতুন জামা না পেয়ে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে নিজেদের ওই অট্টালিকা, নিজেদের ওই বিশাল যে সাম্রাজ্য ছিল তা অপরকে দিয়ে দিয়ে বাস নিজের এক দরিদ্রপনা জিন্দেগি অতিবাহিত করতে হয়, কিভাবে নানাজনের ওই সালতানাত অপরের কাছে দিয়ে দিতে হয়, কিভাবে দিয়ে দিয়ে ওই বিরহ ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়। শিখিয়েছেন তারা আমাদেরকে কিভাবে কারবালার প্রান্তরে, কিভাবে দ্বীনে ইসলামের জন্য, কিভাবে হকের জন্য নিজে তো নিজে নিজের পুরো আলকে কোরবানি দিতে হয়, শিখিয়েছেন তারা। কিন্তু আফসোস আমরা শিখছি না। তবে সমাধান আমরা কিভাবে পাবো? কিসের সমাধান খুঁজছি? আর সেটা কিভাবে? সাহাবাদের আদর্শ অনুযায়ী না তাদের মাতাগণের আদর্শ অনুযায়ী? প্রশ্ন করি। ইটস হাই টাইম টু আস্ক এ কোয়েশ্চেন। হ্যাঁ, এটাই সর্বোত্তম সময় জিজ্ঞেস করার, প্রশ্ন করার, বাস। তো একটু চেষ্টা করার, একটু ইচ্ছা রাখা, একটু মন মানসিকতা তৈরি করা যে আমি কি করছি আর কিভাবে করব। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ানগণের মাতাগণের সর্বশেষ পর্বে আছি। আমরা এই সর্বশেষ পর্বে হযরত সাইয়্যিদাতুনা ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ আলোচনাগুলো শ্রবণ করার চেষ্টা করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, জাহিরিভাবে ওফাত করলেন, সেই বিরহ, সেই কষ্ট বাস নিজের বুকে চাপা রেখে নিজের সংসারকে বাস সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবে এসেছে প্রায় 6 মাস পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 6 মাস পরেই 11 হিজরির রমজান মাসে 29 বছর বয়সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেন। শুনুন শুনুন ইন্তিকালের পূর্বের ঘটনা। যখন ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের বিষয়ে বা ইন্তিকালের পরে কি হবে এই বিষয়ে বাস নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন যে আমার ইন্তিকালের পর আমার গোসল কিভাবে হবে, আমাকে কারা গোসল করাবে, আমার দাফন কিভাবে হবে। আল্লাহু আকবার। কতটুকু নেককার হলে এই বিষয়গুলো খেয়াল রাখা। আমরা তো বাহ্যিকভাবে দুনিয়াতে যত জীবন বেঁচে আছি তত জীবনেই তো আমার আপনার হয়তো একটা সেফ এক্সিট কিংবা সেফটির ব্যাপারগুলো আমরা খেয়াল করি, কিভাবে আমাকে ভালো রাখা যায়, কিভাবে আমাকে একটা অবস্থানে রাখা যায়, সেটা দিনই বা দুনিয়াবি। আমি বাহ্যিকভাবে যখন আমি জীবিত ছিলাম ইবাদত করেছি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করেছি, যখন আমি ইন্তেকাল করব তখন আমার ব্যাপারে কি হবে সেই ফয়সালাটা তো আমাকে জীবিত থাকার অবস্থায় করে নিতে হবে। আর সেই সবক কিভাবে দিচ্ছেন ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি উফাতের পূর্বে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমার জানাজা নেওয়ার সময়
এবং দাফনের সময় পর্দার পুরো ব্যবস্থা রাখতে হবে। আল্লাহু আকবার। এমনভাবে আমার দাফন জানাজা যেন হয়, যেন কোনোভাবে আমার অস্তিত্ব প্রকাশ না পায়। আমার জানাজা যেন রাত্রিবেলা হয়ে যায়। আমার গোসল যেন নীরবে নিভৃতে হয়ে যায়, যেন কেউ টের না পায় যে ফাতেমা চলে গিয়েছে। আমরা কিতাবে পড়েছি, আমরা এই আলোচনায় শুনেছি এই বিগত পর্বগুলোতে, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনভাবে জামা পরিধান করতেন, উনি যখন হেঁটে যেতেন বালিতে যেন নিজের পায়ের ছাপ না পড়ে, এর জন্য এত লম্বা জামা পরতেন। ওই লম্বা জামা ওই বালির ছাপগুলোকে একেবারে মিশিয়ে দিতেন। কতটা পর্দার দিকে উনি খেয়াল রাখতেন। তো উনি ইন্তেকাল করবেন, ওনার ইন্তেকালের পরের ঘটনাগুলো কেমন হবে এটা উনি ভাববেন না, অনুধাবন করবেন না, এই ব্যাপারে ওসিয়ত করবেন না, তা কিভাবে হয়? যার কারণে উনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনাগুলো বললেন এবং জানতে চাওয়া হলো কি পরিকল্পনা আছে। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবে বলতে লাগলেন, হে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান, আমি হাবশায় এরকম দেখেছি যে জানাজার উপর গাছের ডাল বেঁধে ডুলি আকৃতির বানানো হয় এবং তার উপর পর্দা দেওয়া হয়। অতঃপর তিনি অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের কিছু ডাল আনলেন এবং তা জোড়া দিলেন। অতঃপর তার উপর কাপড় টাঙিয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনা, পুরো বাস্তব চিত্র তুলে ধরলেন। আর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সেভ এক্সিট দেখে, ওই বাস্তব নিদর্শন দেখে আলহামদুলিল্লাহ খুশি হয়ে যায় এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে উদ্দেশ্য করে ইরশাদ করতে লাগলেন যে, হে আসমা, এর ব্যতিক্রম যেন না হয়, এভাবেই যেন হয়। আল্লাহু আকবার। আর কাউকে রাখা যাবে না। আর কেমন স্বামী ছিলেন! আল্লাহু আকবার। আলিউল মুর্তদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হযরত আব্বাস এবং হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে রাতের বেলা পুরো কাজ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে পুরো পর্দার ব্যবস্থাকে এনশিওর করেন এবং ওই পর্দার সাথে রাতের বেলা গুটি কয়েকজন সাহাবাদেরকে নিয়ে জানাজার নামাজ সম্পন্ন করেন। কেননা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরজি ছিল, ওসিয়ত ছিল যেন কাল বিলম্ব না করা হয়, খুব বেশি লোকের দিকে যেন তাকানো না হয়, অল্প কিছু লোক নিয়ে যেন জানাজার কাজ সম্পাদন করা হয়। উনি তাই করলেন। আলিউল মুর্তদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বাস ওনাদেরকে নিয়ে দ্রুত জানাজার নামাজ শেষ করলেন এবং লাশ কবরে রাখলেন। দারে আকিলের এক অংশে তাকে দাফন করা হয়। আল্লাহু আকবার। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো চরিত্র, একেবারে শৈশব, কৈশোর, যৌবন, সংসার, সব কিছু যেটা বাস নুরানি নুরানি। আমি আপনি যদি চাই আমার আপনার সংসারে সুখ আনতে, নিজেকে একজন যোগ্য মাতা হিসেবে গড়ে তুলতে, যোগ্য স্ত্রী হিসেবে গড়ে তুলতে, তবে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর বাস এক একটি অধ্যায় যথেষ্ট। এক একটি অধ্যায়, কিছু কিছু জিনিস যদি আমি আপনি বাস অনুধাবন করার চেষ্টা করি। স্ত্রী হিসাবে উনি কেমন ছিলেন, মা হিসেবে উনি কেমন ছিলেন, সন্তান হিসেবে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, একজন পরহেজগার রমণী হিসাবে কেমন ছিলেন। যদি চাই আমি আপনি এর উপর আমল করতে, তবে বাস এই অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানগণের মাতাগণ আপনার জন্য যথেষ্ট। আপনি চাইলে বিগত পর্বগুলো দাওয়াত ইসলামীর পেজ থেকে কিংবা মাদিনী চ্যানেল বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও কি করতে পারেন, অবলোকন করতে পারেন। বাস যদি ইচ্ছে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক ও জায়েজ ইচ্ছাগুলোকে কবুল করে নিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, নিঃসন্দেহে মাতা কুদরতের অনেক বড় নিয়ামত। নিঃসন্দেহে মা এমন এক সত্তা যিনি না খেয়ে না পড়ে আমাকে আপনাকে পড়িয়েছেন। নিঃসন্দেহে মা এমন এক সত্তা যিনি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন, আমার কল্যাণ চেয়েছেন। আশেপাশে অনেকেই আমার কল্যাণ চায়, ভালোবাসে,
কিন্তু আপনি একটু খুঁজে দেখুন এর পিছনে কত কত স্বার্থ, কত কত উদ্দেশ্য। আর তিনি একজন মা, উইদাউট এনি কন্ডিশন আমাকে আপনাকে ভালোবেসে গিয়েছেন। সেই মায়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করুন, একটু খেয়াল করুন মাকে, মার কি করা উচিত, মার কতটুকু হক রয়েছে, কিভাবে মায়ের মনকে খুশি করানো যায়। কিতাবে আমরা পড়ি নাই যে মায়ের দিকে মুচকি হাসি দিয়ে তাকানো মকবুল হজের সওয়াব, মায়ের কদমে চৌকাঠে, মায়ের কদমে চুমু দেওয়া জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার শামিল। তো কেন আমল করছি না? এখনই সময় আমল করার। বাস একটু মজবুত অবস্থানে পৌঁছাই, উমুক তুমুকের কথার দিকে না তাকাই, উমুক তুমুক অনেক কিছু বোঝাচ্ছে, এগুলোর দিকে না তাকাই। একজন স্ত্রী হিসাবে আপনি বোঝার চেষ্টা করুন। আজকে আপনি যদি আপনার স্বামীকে উদ্বুদ্ধ না করুন, তার মায়ের অর্থাৎ আপনার শাশুড়ির খিদমতে, একদিন আল্লাহ না করুক আপনার সন্তানের যিনি আসবেন অর্থাৎ আপনার পুত্রবধূ আপনার সন্তানকে হয়তো সময় দিবে না, একদিন আপনার সন্তান হয়তো আপনাকে সময় দিবে না। কাজে আপনি আপনার স্বামীকে পরামর্শ দিন, উদ্বুদ্ধ করুন, সাহস দিন, আপনি সোর্স দিন, আপনি কিছু টাকা দিন তার হাতে, যে যান না মাকে একটু শীতের পিঠা বা কিছু দিয়ে আসুন, শীতের কাপড় দিয়ে আসুন। আপনি উদ্বুদ্ধ করুন। আপনার সন্তান একদিন আপনাকে খুঁজবে, আপনার কদমে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমল করার চেষ্টা করুন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। অনুরোধ থাকবে আরও একবার বাস বোঝার চেষ্টা করুন, বাস্তবতায় ফিরে আসো। কোরআন এবং হাদিস অনুযায়ী, সাহাবা এবং তাদের মাতাগণের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করুন। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। এই ফিতনা ফাসাদের জামানায় এদিক সেদিক না তাকিয়ে, এটা সেটা না দেখে বাস মাদানী চ্যানেলকে সামনে রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল কারীম কোনো এক সময় নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো নাম দিয়ে, নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।